হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর ইনজেকশন পডকাস্টের আরও একটা Q&A এপিসোড নিয়ে আমরা চলে এসেছি এবং আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর বিজয় কুমার রায়। উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং একজন লিভার স্পেশালিস্ট। উনি 15 ইয়ার্স প্র্যাকটিস করছেন। আর এর আগে ডাক্তারবাবুর সাথে আমাদের পরিচয় হয়েছে, কিন্তু সে মূল পর্বে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। মানে আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে প্রশ্নগুলো করেছিলেন, অনেকের প্রশ্নের হয়তো উত্তর আমরা দেবো, আর অনেকের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের মূল পর্বে আলোচনা হয়ে গেছে। মানে প্রচুর প্রশ্ন এসেছে, তো বাছাই করা কিছু প্রশ্নের আমরা উত্তর দেবো আজকে। আর লিঙ্কটা, মেন পর্বের লিঙ্কটা রয়েছে ডেসক্রিপশনে। তো চলে যাই আমাদের প্রথম প্রশ্নে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, ডাক্তারবাবুর উত্তর, ইনজেকশন Q&A। প্রথম প্রশ্ন যিনি করেছেন উনি ওনার নাম লেখেননি, কিন্তু ডিটেল দিয়েছেন সমস্ত কিছু। আমার প্রশ্ন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে। আমার বয়স 16, ওজন 52, উচ্চতা 5 ফুট 2। আমার বেশ কয়েক মাস ধরে রাত 1:30টার দিকে পেটের উপরে ডান দিকে খুব ব্যথা হচ্ছে, সাথে বমি বমি ভাব। মূলত বেশিরভাগ সময়ই 3-4 ঘন্টা পরে কমে যাচ্ছে। আবার কিছু কিছু দিন 6-7 বার করে বমি হচ্ছে। ইন ব্র্যাকেট, প্রথম কয়েকবার টক বমি ও পরের বার থেকে তেতো বমি ও সবুজ রঙের। আমি ডাক্তার দেখিয়েছিলাম, উনি র্যানট্যাক 150 দেন 15 দিনের, কিন্তু সমস্যা কমেনি। এই অবস্থায় বলে রাখি, আমার সকালের খাওয়াটা খুব ভালো মতন হয় না। বেশিরভাগ সময়েই একেবারে লাঞ্চ করি। আর বাড়ি থেকে দূরে পড়াশোনার সুবাদে দিনে মূলত 2 বারই ভালো করে খাওয়া হয়। বাইরের খাবার খুব একটা খাই না, মাঝে মধ্যে বাসি খাবারও খেতে হয়। ইনজেকশনের কাছে অনুরোধ, দয়া করে এই সমস্যাতে একটু আলোকপাত করবেন। খুবই সমস্যায় আছি। আমার মনে হয় আমি ডাক্তারই বুঝি না, কিন্তু আপনি যে প্র্যাকটিসটা বলেছেন ওটাই আপনার মনে হয় যত নষ্টের গোড়া। তো দেখুন, এই যে সমস্যা যে আপনি বললেন, এটা আমার মনে হচ্ছে কি अगर আপনি একটু ভালো লাইফস্টাইল ফলো করেন তো বিনা ওষুধ দ্বারা भी ঠিক হতে পারে। ভালো লাইফস্টাইল মানে যে আপনি যে রাত জাগা হচ্ছে ওটা একটু কম করুন। একটা ফিক্সড টাইম पे আপনি ঘুমে যান, 7 ঘন্টা আপনি ভালো ঘুমলেন, ডিপ স্লিপ নেবেন। সকালে উঠে আপনি যে ব্রেকফাস্ট মিস করে দিচ্ছেন ওটা একটু ভালো না। আমরা এটা নিয়ে ডিটেইলড আলোচনা করেছি। আপনি যে আছে সকালে উঠে कुछ ना कुछ ব্রেকফাস্ট করুন। अगर আপনার অ্যাভেলেবল, আপনি বয়েলড ডিম বাজার থেকে নিতে পারেন। দুটো ব্রেড গরম করে, ব্রেড হলো, ডিম হলো, একটা চায় খেতে পারেন। या আপনার কিছু রেডিমেড স্ন্যাক্স রাখতে পারেন, ওটা আপনি খেতে পারেন। তো লেকিন আপনি খালি পেটে থাকবেন না। তারপরে আপনি লিখেছেন ওখানে কি আপনি বাসি খাবার भी যে আছে ব্যবহার করেন, ওটা একদম ভালো না। আমি বলবো আপনি ফ্রেশ ফুড যতটা চেষ্টা করবেন ফ্রেশ ফুড খাওয়া, और বাড়ি থেকে খাওয়া ওটাই ভালো। বাড়ি থেকে আপনি খাবার নিয়ে টিফিন নিয়ে যাবেন, अगर বাইরে যাচ্ছেন টিফিনে খাবার আপনি খেতে পারেন, লেকিন বাইরে থেকে বেশিক্ষণ থাকা, 1 দিন 2 দিন থাকা যে খাবার আছে আপনি খাবেন না। আপনি স্ট্রেস যে আছে, আপনার মনে হচ্ছে কোনো আপনার স্ট্রেস भी চলছে, তো একটু স্ট্রেস কমান, রিল্যাক্স থাকুন, নিজেকে একটু টাইম দেবেন, হ্যাঁ না, कुछ একটু এক্সারসাইজ করুন। এটা দিয়ে আপনি 4 সপ্তাহ দেখুন। अगर 4 সপ্তাহ में আপনি ঠিক হচ্ছে না, আপনার বমি হয়ে যাচ্ছে या পেটে ব্যথা বেশি হয়ে যাচ্ছে, তখন আমি আপনাকে সাজেস্ট করব কি আপনার কাছাকাছি যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে ওনার কাছে গিয়ে আপনি একবার চেক আপ করান। পরের প্রশ্ন করেছেন শুভজিৎ চক্রবর্তী। ওনার প্রশ্ন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে কোশ্চেন আছে, আমার মায়ের রিসেন্টলি বিরাট বড় হেপাটিক অ্যাডিনোমার সার্জারি হয়েছে, পুরোটাই বাদ দেওয়া হয়েছে। লিভারের 3.5টা সেগমেন্ট বাদ এবং গল ব্লাডার রিমুভড হয়েছে। এই টিউমারটা কি আবার ফিরে আসতে পারে রিগ্রো করার লিভারের ওপর? কাইন্ডলি এটা জিজ্ঞেস করবেন, খুব উপকৃত হব। দেখুন, হেপাটিক অ্যাডিনোমা একটা থাকে হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটিক অ্যাডিনোমা যে থাকে ওনার প্রগনোসিস প্রচুর ভালো হয়। এটা সার্জারি করা দেওয়া পরে ওটা পুরোপুরি চলে যায়, ওটা ফিরে আসার চান্স খুব রেয়ার। হেপাটোসেলুলার কার্সিনোমা মেবি রিসেকশন হয়, ওটা একটু খারাপ ক্যান্সার, ওখানে ফিরে আসার চান্স বেশি থাকে। লেকিন अगर আপনার ডায়াগনোসিস কনফার্ম বায়োপসি में লেখা আছে হেপাটিক অ্যাডিনোমা, তখন আপনি নিশ্চিন্ত থাকুন কি খুব বেশি চান্স আছে এটা ফিরে আসবে। স্নেহা সরকার লিখেছেন, আমার প্রশ্ন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে। আমি একজন স্টুডেন্ট, রাত জেগে পড়ার অভ্যাস, সকালে উঠতে পারি না, কিন্তু রাত জাগলেই গ্যাস হচ্ছে, সকালে নজিয়া হচ্ছে, কি করব বাই দ্য ওয়ে? আমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, আপনাদের পডকাস্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। স্যার, ফিউচার ডক্টর। ফার্স্ট অফ অল দ্য বেস্ট
ফর ইউর এক্সামস। আচ্ছা, রাত জাগা আমি বলবো, আমিও মেডিকেল এন্ট্রেন্স কোয়ালিফাই করে এখানে এসেছি, তো আমি সেম স্টেজে গুজরেছি, লেকিন আমি কোনো দিন একটু বেশি রাত জাগা পড়তাম না, মতলব স্টাডি করতাম না। আমার একটা ফিক্স টাইম ছিল কি 12টার সময় আমি ঘুমিয়ে যাব, তারপরে আমি 7 ঘন্টা ঘুম নেব, 7 ঘন্টা পরে সকালে উঠে আমি তাড়াতাড়ি কিছু না কিছু খেয়ে নেব, তারপরে আমি রিস্টার্ট করব। কেউ কেউ ভাবে কি রাতভর জাগো দিনে ঘুমাও, এটা একটু ভালো না, আলটিমেটলি ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। সো আমি এটাই বলবো কি আপনি अगर রাত জাগা भी করছেন তো রাত যখন জাগবেন কিছু কিছু খেয়ে থাকবেন, আর ফির আপনি 7 ঘন্টা ভালো ঘুম নেবেন। ভালো ঘুম না নিলে আপনার মেমোরি প্রসেসিং হবে না, আপনি যা পড়াশোনা করছেন সব ওয়েস্ট চলে যাবে। তো আপনি একটু ব্যালেন্স, একটু টাইম টেবিল তৈরি করুন, টাইম টেবিলকে ফলো করুন, দেখবেন আপনার গ্যাস भी হবে না আর আপনি মেডিকেল भी কোয়ালিফাই করে নেবেন। পরের প্রশ্ন করেছেন সুশোভন পাল। লিখেছেন, আমার এজ 30, 2019-এ অ্যাসিড রিফ্লাক্স ধরা পড়েছে এন্ডোস্কোপি করে তারপর থেকে লাইট ফুড, লেস অয়েল ফুড মেনটেন করেও আফটার ফুড ইনটেক ব্লটিং হয়, অ্যাবডোমেন পেন হয়, রিসেন্ট ইউএসজি অ্যান্ড এসজিপিটি নর্মাল হলেও ডাক্তার ফিউচার এন্ডোস্কোপি করতে বলেছেন। ইজ দেয়ার এনি আদার সলিউশন except endoscopy? Is it a symptom of stomach ulcer? দেখুন, যে আপনার যে সিমটম, আপনার লাস্ট এন্ডোস্কোপি যে হয়েছিল 2019 में হয়েছে, यानी 5 years बैक। আপনি अगर ভালো লাইফস্টাইল ফলো করছেন, আপনি মেডিসিন भी খাচ্ছেন, তারপরে भी अगर আপনার প্রবলেম সলভ হচ্ছে না, তো আপনাকে এন্ডোস্কোপি করা দরকার আছে कि কোনো আপনার H pylori ইনফেকশন তো নেই या কোনো পেটে আলসার তো নেই। अगर আপনি এন্ডোস্কোপি না করাতে চাহেন তো অ্যাটলিস্ট আপনার একটা স্টুল অ্যান্টিজেন টেস্ট ফর H pylori ইনফেকশন আপনি করতে পারেন, या ইউরিয়া ব্রেড টেস্ট হয় যেটার জন্য भी জানা যায় কি আপনার পেটের ভিতর কোনো ইনফেকশন আছে কি না। এটা ট্রিট করার পরে भी अगर আপনার সমাধান হচ্ছে না তো ইউ মাস্ট গো ফর এন্ডোস্কোপি। সায়ন্তন দে একটা বিস্তারিত প্রশ্ন করেছে আপনাকে। আমি ছোটবেলা থেকেই গ্যাসের প্রবলেমে ভুগি, কিছু এদিক থেকে ওদিক খেলেই গ্যাস হয়ে যায়। ছোটোবেলায় কয়েকবার জন্ডিসেও ভুগেছি। আমি ছোট থেকেই ল্যাকটোজ ইনটলারেন্ট। 2022-এ আমার গল ব্লাডার সার্জারি হয় আর 2024-এ জুনে আমার ফ্যাটি লিভার ধরা পড়ে। অনেক সময় খাওয়ার পরে বা এমনিও বুকের মধ্যে হালকা অ্যাসিডিটির মতো জ্বালা হয়। আমার মাঝে মধ্যে এরকম হয় যে একবারে পটি পরিষ্কার হয় না, তার জন্য দিনে 4 থেকে 5 বার ওয়াশরুমে যেতে হয়। অনেক সময় রাস্তায় হুট করে পেয়ে গেলে চেপে রাখতে ভীষণই অসুবিধা হয়। এটা বলাটা যেতে পারে ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো। কোষ্ঠকাঠিন্য নয়, এটার জন্য অনেক গ্যাস জেনারেট হয়, যার ফলে অনেক ইরিটেশন হয়। তো কি খাবার আমার হেলথের জন্য ভালো আর কোন কোন খাবার বাজে কাইন্ডলি জানাবেন। আর আমার রেগুলার ডায়েটে রুটি, ওটস, সাত্তু, রাইস, ফ্রুট, ফিশ, ছোলা, বাদাম ভেজানো, কার্ড, ছানা থাকে। সো এইগুলো খাওয়া যাবে? এর জন্য কি সাপ্লিমেন্ট নেওয়ার কোনো দরকার আছে? কাইন্ডলি জানাবেন প্লিজ। সায়নদা কাইন্ডলি আমার এই প্রশ্নগুলো ডক্টর স্যার বা ম্যাডামকে করবেন, ডক্টর স্যারকে করবেন, জানাটা আমার জন্য খুবই দরকার। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ সায়ন্তন আমাকে প্রশ্ন করার জন্য এবং ডিটেল লেখার জন্য। অনেক সমস্যায় তুমি রয়েছো, আমরা সবার আগে প্রার্থনা করবো তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, আর বাকিটা একটাও বলুক। দেখুন, আপনার সিমটম আমার মনে হচ্ছে কি আপনার আইবিএস আছে, কনস্টিপেশন প্রিডমিনেন্ট আছে, মানে আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছে না, ওটার জন্য আপনি বারবার যাচ্ছেন পায়খানা ক্লিয়ার করার জন্য। এটার জন্য আমি আপনাকে ফার্স্ট অফ অল সাজেস্ট করবো ডায়েট জন্য। ডায়েট में আপনি কি করুন, আপনি রাতে রুটি খাবেন। প্রচুর বাঙালি মানুষ আমি দেখেছি যেটা 3 টাইম ভাত খায়, হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে কনস্টিপেশন প্রচুর হয়। রুটি তুলনা में ভাত में ফাইবার একটু কম থাকে। তো আমি এটাই সাজেস্ট করব কি রাতে আপনি রুটি খাওয়ার চেষ্টা করুন। প্রচুর লোক থাকে আমাকে বলে না ডক্টর বাবু আমার রুটি খেলে और গ্যাস হয়ে যায়। এরকম পেশেন্টকে আমি এটাই অ্যাডভাইস করি কি আপনি প্রথম রুটি খাবেন, 2টো রুটি খাবেন, 1টা রুটি খাবেন, তারপর অল্প ভাত খেয়ে নেবেন। তখন কী হবে, আপনার গ্যাস भी হবে না, আপনার ফাইবার ইনটেক বাড়বে, নেক্সট ডে দেখবেন আপনার পায়খানা খুব ভালো হবে। তো আপনি রাতে রুটি খাবেন, সকালে আপনি ওটস খেতে পারেন, তারপরে আপনি কোনো ডোসা খেতে পারেন, ইডলি খেতে পারেন, এরকম ফির ফাইবার কন্টেন্ট বাড়াতে হবে। আর দিনে ভাত ডাল মাছ যা হয় ওটা খাবেন। এটার সঙ্গে আপনার স্যালাড জরুর খাবেন,
लंच में भी अपनी सैलेड यूज़ করবেন, ডিনার में भी सैलेड यूज़ করবেন। और ফ্রুটস আপনি ডেলি 250 to 500 গ্রাম ডেলি ফ্রুটস খাবেন। দেখবেন এটা দিয়ে আপনার পটি একদম ক্লিয়ার হবে। যখন পটি ক্লিয়ার হবে বারবার যেতে লাগবে না, और আপনার যে আছে আপনার গ্যাসের সমস্যা भी কমে যাবে। এটা পরে भी अगर না ঠিক হয় তো আপনি ইসবগুল ইউজ করতে পারেন। নর্মাল ন্যাচারাল ইসবগুল যে থাকে ওটা 2 চামচ রাত্রে 1 গ্লাস সঙ্গে আপনি খেতে পারেন। फिर भी সমস্যা ঠিক না হয় তখন আপনাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে লাগবে। আমাদের পরে প্রশ্ন করেছে ভূতের সন্ধান। হ্যাঁ হ্যাঁ, ভূতের সন্ধান, ঠিক আছে। ভালোই প্রশ্ন করেছেন। আমরা অনেক সময় দেখি কোনো একটা পেশেন্টকে কন্টিনিউ ইনজেকশন প্যান40 দেওয়া হচ্ছে, আবার সাথে রাইলস টিউব ফিডিং দেওয়া হচ্ছে, ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, প্যান40 যে ইনজেকশন যে থাকে ওটা আগর পেটে কেউ আলসার আছে ওটার জন্য দেওয়া যায়, या কোনো আপনার বেশি গ্যাস প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে তখন দেওয়া যায়। রাইলস টিউব ফিডিং যে আছে, ফিডিং তো পেশেন্টকে দিতে হবে। अगर পেশেন্ট খেতে পাচ্ছে না, বমি হয়ে যাচ্ছে, या প্যাঙ্কটাইটিস হচ্ছে যেটার জন্য ওটা নিজে খেতে পারে না, তো রাইলস টিউব দ্বারা ফিডিং দেওয়া যায়। তো এমনি কোনো প্রবলেম নেই, প্যান40 ইনজেকশন भी চলবে আর রাইলস টিউব ফিডিং भी চলবে, এটা নর্মাল। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং অনেকে প্রশ্ন করেছিল, অ্যাটলিস্ট কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমরা। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও প্রশ্ন করার জন্য। এরকমই আরও নতুন নতুন বিষয় নিয়ে আমরা কিউএনএ নিয়ে আসবো। তার জন্য আপনারা প্লিজ আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করুন। আর অনেকেই হয়তো ভাবছেন যে আমার প্রশ্নের উত্তরটা দিলেন না, অনেক প্রশ্ন এসছে, তার মধ্যে কিছু বাছাই করা প্রশ্নের আমরা উত্তর দিতে পেরেছি। আর কিছু প্রশ্নের উত্তর বা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা আমরা আমাদের মূল পর্বে করেছি, যার লিঙ্কটা রয়েছে ডেসক্রিপশানে। তাহলে এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। আপনারা সুস্থ থাকবেন যাতে আপনাদের ডাক্তারবাবুদের কাছে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। এপিসোড কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে।